যাকাত ভার্সেস সুদ। যাকাত হচ্ছে তুখাযু মিনাল আগনিয়া ওয়া তুরাদ্দু ইলাল ফুকারা। বুঝেন ভালো করে, খুব চমৎকার একটা বিষয়, আগে মাথায় সাজান। যাকাত ভার্সেস সুদ। যাকাত হচ্ছে তুখাযু মিনাল আগনিয়া ওয়া তুরাদ্দু ইলাল ফুকারা। যাকাত হচ্ছে ধনীদের থেকে নাও, গরিবদেরকে দাও। যাকাত হচ্ছে কাদের থেকে নাও আর কাদের দাও? গরিবদের। আর সুদ তুখাযু মিনাল ফুকারা ওয়া তুরাদ্দু ইলাল আগনিয়া, গরিবদের থেকে নাও, কাদের দাও? যদি ইসলাম থাকে, যদি ইসলাম মানতে চান, ইসলাম বলে তাহলে অর্থনীতি চলবে যাকাত দিয়ে। কিন্তু এখন আমাদের সমাজে অর্থনীতি যাকাত দিয়ে চলে না, বরং অর্থনীতি চলে গেছে সুদের হাতে। যাকাত ভিত্তিক অর্থনীতি নাই, অর্থনীতি হয়ে গেছে সুদের হাতে। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থনীতি। আপনার 5 লাখ টাকা এখন যদি ঋণ লাগে, কর্জ লাগে, 5 লাখ টাকা এই সময়ে এই সমাজে কেউ কাউকে কর্জে হাসানা দিতে চায় না, কিন্তু সুদ যদি নিতে চান 5 কোটি টাকার অভাব হয় না। আপনার খুব দরকার, খুব দরকার, স্ত্রী হসপিটালে 50,000 1 লাখ টাকার খুব দরকার, ফোন করেন, ভাই খুব দরকার, না ভাই হাত খালি, না ভাই দিতে পারবো না। এবার অবশ্য কারণও আছে। কারণ হচ্ছে আপনি যাকে টাকাটা ধার দিবেন, ধার দেওয়ার পরে এই ধারের টাকা উঠাইতে গেলে আপনার পায়ের জুতার তলা খোলা হয়ে যাবে। ভুক্তভোগী আমি নিজে। আহা, যার ফলে এই যুগে কেউ কাউরে ধার দিতে চায় না, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। এবার বাংলায় আপনার একটু বুঝাই। যেমন কৃষক মাঠে ফসল ফলাবে, তার বীজ কিনতে হবে, সার কিনতে হবে, কামলা লাগবে, একটা পানির পাম্প গাড়তে হবে, মোটামুটি তার 1 লাখ টাকা দরকার, তা না হলে সে ফসল ফলাতে পারবে না। এখন 1 লাখ টাকা কেউ তাকে দিচ্ছে না, সে তখন চলে যাবে সোনালী, রূপালী, বৈকালী, গ্রামীণ, সুদী ব্যাংকে। তারা বলবে হ্যাঁ আপনাদের দেওয়ার জন্যই তো আসি, কত লাগবে? বলে 1 লাখ, এই যে নিয়ে যান 1 লাখ, এত % সুদ, আপনি আপনার মতো করে দেন। কৃষক এবার 1 লাখ টাকা সুদে আনলো, আনার পরে এবার মাঠে ফসল ফলালো, অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টির ফলে ফসল নষ্ট হলো, বা আশানুরূপ হলো না, কম হলো, সুদ মাফ হয়েছে? তো সুদ মাফ হয়েছে? আহারে, কিছুদিন আগে দেখলাম সুদে টাকা দিতে না পেরে নিজের সন্তানটারে বিক্রি করে দিতে হয়েছে। কই গেছি আমরা? সুদ মানুষের রক্ত চুষে চুষে নিচ্ছে, তবুও আমাদের হুঁশ নাই। এরপরে সুদ তো মাফ নাই, তাকে নিছিল 1 লাখ, 4 মাস পরে দিতে হলো 1.5 লাখ। দেওয়ার পরে বেচারার অবস্থা না জেহাল, ওনার ঘরে আর খাবার নাই, উনি হয়ে গেছে আগের চেয়ে আরো চরম নিঃস্ব। কারণ সুদ কখনো আপনাকে বরকত দিতে পারে না, বরং আপনাকে আরো নিচের দিকে দাবিয়ে দেয়। এবার দেখেন, এই যে গরিব 1 লাখ নিয়ে 1.5 লাখ দিল, গরিব কি জিতলো না ঠকলো? কথা বলেন। এবার এই যে 1 লাখ টাকা ব্যাংকের ম্যানেজার গরিবকে দিল, এই 1 লাখ টাকা কি ব্যাংকের ম্যানেজার তার বাপের বাড়ির থেকে আইনা দিছে? কার থেকে দিছে? ধনীরা টাকা রাখছে, ওই টাকা থেকেই তো দিছে। এখন যখন 50,000 টাকা সুদ নিছে, তখন তারা 30,000 রাইখা গরিবের 1 লাখের সাথে আরো 20,000 লাগাই দিল। এখন দেখা গেল দিন শেষে হিসাব করলে দেখা যায় সুদের দ্বারা গরিব জিতে না, গরিব ঠকে। আর জিতে কারা? ওই বড় লোকেরা, যারা টাকা রাখে, এদের টাকা দিনকে দিন সুদের মাধ্যমে বাড়ে, আর গরিব না খেতে না খেতে আর তলা নিতে চলে যায়। ইসলাম এটাকে সাপোর্ট করে না। ইসলাম বলে, ইসলাম যদি থাকে, ইসলাম যদি প্রপার কোনো দেশে কায়েম হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, ওই দেশের মানুষ না খেয়ে অভুক্ত থাকতে পারে না। আপনার কতটুকু অভাব? আরে আপনি কতটা অভাব দেখাচ্ছেন? আপনার চাইতে আরো বেশি অভাবে সাহাবায়ে কেরামের প্রথম যুগটা কেটেছে, কিন্তু একজন সাহাবীও না খেতে পেরে মরে নাই। কারণ ইসলাম থাকলে না খেতে পেরে মরবে কেন? আমার যদি একটা খেজুর থাকে, আমি ভাগ করে আমি অর্ধেকটা খাবো, আমার ভাইকে অর্ধেকটা দিয়ে দেব। এটাই শিখিয়েছে ইসলাম। এজন্য আমার ভাইয়ের এই যাকাত আমাদেরকে সঠিকভাবে দিয়ে দিতে হবে। যাকাত যদি সঠিকভাবে কেউ দিয়ে দেয়, ওই সমাজে দারিদ্র মানুষ থাকতে পারে না, বরং যাকাত যদি দেওয়া শুরু হয়ে যায়, তাহলে সমাজের মানুষকে ধনী বানিয়ে দিবেন কে? ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনার সময় যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হতে হতে মানুষের জীবন এমন ভাবে পাল্টে গিয়েছিল,
জাকাত খাওয়ার জন্য আর কাউকে পাওয়া যেত না, কিন্তু জাকাত দেওয়ার মানুষের অভাব ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এই দৃশ্য আমরা আমাদের দেশে দেখতে চাই কি চাই না? অবশ্যই আমরা প্রত্যেক মুসলমান অবশ্যই অন্তর থেকে এই দৃশ্যটাই দেখতে চাই। ওমর বিন আব্দুল আজিজের সময় আল্লাহর এক বান্দা তার জাকাতের অর্থ করি নিয়ে একটা পোটলা বানছে। এই পোটলাটা নিয়ে তিনি বের হয়ে গিয়েছে, কারণ জাকাত নেওয়ার জন্য ঘরে আর কেউ আসে না। এখন তিনি জাকাতের এই পুটুলিটা নিয়ে বের হয়ে গিয়েছে বাহিরে যাকে পাই তাকে জাকাত দেব। বাহিরে যাওয়ার পরে হাঁটতেছে, জাকাত দেওয়ার মতো কাউকে আর পাচ্ছে না। অনেকক্ষণ ঘুরে ঘুরে কাউকে পেল না, একদিন চলে গেছে। দ্বিতীয় দিন আবার বের হয়েছে জাকাতের পুটুলিটা নিয়ে। বের হওয়ার পরে সারাদিন জাকাত দেওয়ার জন্য খুঁজেছে, চিল্লায় ডাকছে, ভাই কার জাকাত লাগবে চলে আসো, কিন্তু জাকাত নেওয়ার জন্য কেউ আসে না। দ্বিতীয় দিন চলে গেছে। তৃতীয় দিন আবার জাকাতের পুটুলিটা নিয়ে আবার বের হয়েছে, ভাই জাকাতের কিছু অর্থ করে এনেছিলাম, ফুকারা মাসাকিন যারা আছো চলে আসো, কেউ আসে না। তৃতীয় দিন যাওয়ার পরে বিকেল বেলায় দেখে গাছের নিচে আরেক বান্দা কাপড় ময়লা চুল উস্কো খুস্কো বসে আছে, সাথে আরেকটা গাট্টি। তিনি বললেন, সালাম দিয়ে বললেন, ভাই অনেক খুশি হইলাম আপনারে পেয়ে। আজকে 3 দিন পর্যন্ত জাকাত দেওয়ার জন্য আমি মানুষ তালাশ করতে লাগলাম, কাউকে পেলাম না, অবশেষে আপনারে পেলাম। এবার আমি আমার দায় মুক্ত হতে পারবো। আপনি আমার জাকাতের টাকাগুলো নিয়ে আপনি আমাকে দায় মুক্ত করেন, আমি একটু হাফ ছেড়ে বাঁচতে চাই। এবার ওই লোক ধমক দিয়ে বলে, বেটা বেয়াদব, আমারে দেখা কি ফকিন্নি মনে হয়? তুমি জাকাত নিয়ে ঘুরতেছো, 3 দিন দেওয়ার মতো মানুষ পাও না, আর আমি জাকাতের তোমার চেয়ে বড় বস্তা নিয়ে ঘুরতেছি, 5 দিন আমি দেওয়ার মতো মানুষ পাই না। জাকাত অর্থ ব্যবস্থা যদি চালু থাকে, সমাজের মধ্যে বৈষম্য থাকবে না, ইকুয়ালিটি চলে আসবে, ব্যালেন্স চলে আসবে। আর জাকাত না হয়ে যদি সুদ হয়, তাহলে একদিকের মানুষেরা বিল্ডিংয়ের পর বিল্ডিং করবে, অন্য দিকের মানুষেরা তারা না খেতে পড়ে মরবে। সুদ যদি থাকে তাহলে একদিকে মানুষ 5 তলা 10 তলা করবে, অন্য দিকের মানুষ তারা গাছতলায় পড়ে থাকবে। আর জাকাত যদি চালু থাকে, ব্যালেন্স তৈরি হয়ে যাবে। এবার আমার ভাইরা আসেন, এই যে জাকাতের আলোচনা করলাম, এখন আমাদের জাকাত দেওয়া দরকার কি দরকার নাই? জাকাত যাদের উপর ফরজ, বসবেন আলেমন আমাদের সাথে বসবেন। যদি আপনি হিসাব না বোঝেন, অবশ্য আমাদের দেশের অধিকাংশ মানুষ জাকাতের হিসাবও বোঝে না। এটার দোষটা কারে দিবেন, কোন দিকে থুথু দিবেন, নিজের দিকেই পড়বে। তার কারণ হচ্ছে জাকাতের হিসাব না বোঝার কারণটা কি দেখেন, সুদের হিসাব তো খুব ভালোই বুঝে। সুদের হিসাব বুঝে না? ভালো বুঝে। আরে সুদের হিসাব গ্রামের কৃষক পর্যন্ত বুঝে। অবাক হয়ে যায়, ও বাবা, আমি নিজের চোখে দেখলাম উনি লেখাপড়া জানে না, কিন্তু কত টাকা আনলে কত টাকা সুদ, কিভাবে কি দিতে হয় সব ভালো করে বুঝে। আমরা পাঠ্যসূচিতে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে যখন অঙ্ক শেখাই, তখন অঙ্ক শেখানোর সময় তাদেরকে জাকাতের অঙ্ক শেখাই না, অঙ্ক শেখানোর সময় তাদেরকে ইন্টারেস্ট, সুদের অঙ্ক শেখাই। এটা কি সত্য না মিথ্যা? আহা, এই যে অমুক এত পার্সেন্ট ইন্টারেস্ট আনছে, এত পার্সেন্ট এই করছে সেই করছে, এখন তোর কত? এখানে ইন্টারেস্টকে উঠিয়ে দিয়ে যদি দেয়া হতো যে চৌধুরী সাহেবের মিল আছে, ইন্ডাস্ট্রি আছে এত, তার নগদ ক্যাশ আছে এত, তার গয়নাগাটি আছে এত, তার রৌপ্য আছে এত, টোটাল এখন তার জাকাত আসছে কত, সুদের জায়গা থেকে যদি শুধু সুদটাকে সরিয়ে পাঠ্যসূচিতে যদি জাকাতের অঙ্ক ঢুকিয়ে দেয়া হতো, তাহলে এই জাতি সুদের চাইতে জাকাত আরো বেশি বুঝতো। এখন জাকাত বেশি বুঝে না, বুঝে সুদ। কারণ ছোটবেলায় তো আপনি আর জাকাত শেখান নাই, শিখাইছেন তো সুদ, অঙ্ক শেখাইছেন, ওই অঙ্কের মধ্যেও তাকে সুদ শিখিয়ে দিয়েছেন, জাকাতটা শেখান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله
فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون রব্বুল আলামিন বলেন, এত কিছুর পরেও যারা যাকাত দিবে না, যারা যাকাত দিতে গরিমসি করবে, যারা যাকাতগুলো আদায় করবে না, যারা তাদের স্বর্ণ রূপা সম্পদ এগুলোকে শুধু জমা করে রাখবে, এই সম্পদগুলো যারা জমা করবে কিন্তু যাকাত দিবে না, ও নবী ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। কে বলছেন? দেখেন আল্লাহ তাআলা বলছেন বাশশিরহুম, সুসংবাদ দেন। এখন আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? কিন্তু সুসংবাদ কেন বললেন? বলার কারণ হচ্ছে শাস্তির তীব্রতা বোঝানোর জন্য। অনেক সময় বাচ্চা যদি দুষ্টামি করে, মা বলে তোর বাপে আসুক আজকে এমন মাইর দিবে মজা টের পাবি। এখন মাইর কি মজা লাগে না ব্যথা লাগে? মা তো বলল মজা টের পাবি, তার মানে এই মজা শাস্তির তীব্রতা বোঝানোর জন্য বলেছে। আল্লাহ তাআলা একইভাবে বলেছে বাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। সুসংবাদ দেন মানে হচ্ছে শাস্তি যে বেশি হবে এটা সুসংবাদটা দিয়ে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম, এই সম্পদগুলো যারা যাকাত দিবে না, এই সম্পদগুলো কিয়ামতের ময়দানে লোহার পাত বানিয়ে গরম করা হবে। গরম করে করে তাদের পিঠে পেটে পার্শ্বদেশে তাদের কপালে সেকা দেওয়া হবে এবং এই সম্পদগুলো সাপ হয়ে তাদেরকে দংশন করবে। এমন বিষাক্ত সাপ হবে, দুনিয়ার সাপ দেখলেই আমরা কত ভয় পাই। দুনিয়ার অজগর, রাসেল ভাইপার যেই সাপগুলো আছে, এক কামড় দিলে সাথে সাথে মানুষ মারা যায়, কত ভয় পাই। আর জাহান্নামের সাপ এত বিষাক্ত, ওই সাপের কামড় দরকার নাই। জাহান্নামের কোনো সাপ যদি শুধুমাত্র দুনিয়ায় কোনো দিন একবার নিঃশ্বাস ফেলতো, দুনিয়াতে আর কোনো দিন কোনো সবুজ ফসল জন্মাতো না। এত বিষাক্ত সাপ জাহান্নামে আপনাকে বারবার কামড়াবে, দংশন করবে, শুধুমাত্র সঠিকভাবে যাকাত না দেওয়ার ফলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খিলাফতের মাসনাদে এলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, হঠাৎ এক দেশের কিছু মানুষ তারা দাঁড়িয়ে গেল, আমরা যাকাত দিব না। তারা হচ্ছে মানিউজ যাকাত, যাকাত অস্বীকারী। তারা দাঁড়িয়ে গেল, তারা বলল আমাদের ফসলাদি এবার ভালো হয় নাই, আমরা এবার আর যাকাত দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন মানুষ ছিলেন? গরম না নরম? কথা বলেন। ওমর অনেক গরম, অন্যদিকে আবু বকর ছিলেন সফট হার্ট পারসন, খুব নরম মনের, কোমল মনের মানুষ। কেউ ব্যথা দিলেও তিনি প্রতিবাদ করতেন না, পাশ কাটিয়ে চলে যেতেন। খুব নরম মনের সাহাবী। আর ইসলামের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো নরম মনের মানুষের যেমন দরকার, একইভাবে হুঙ্কার গর্জন দেওয়ার মতো ওমরের মতো গরম মানুষেরও দরকার, ইসলামের জন্য দরকার। দুইটি মিলিয়েই ইসলাম সামনে আগাবে। তো আবু বকর তো নরম মনের মানুষ, কিন্তু দেখেন যাকাত দিবে না, এটা শোনার পরে আর নরম থাকলেন না। এটা শোনার পরে তিনি এত প্রচন্ড রেগে গেলেন, তিনি বললেন ওয়াল্লাহি, আল্লাহর কসম। কথার শুরুতে আল্লাহর কসম লাগাইছে, তার মানে এই কথার ওয়েট অনেক। ওয়াল্লাহি লা উকাতিলান্না, একে তো আল্লাহর কসম, এরপরে লামে তাকিদ, আবার নুনে তাকিদ, মারাত্মক ইম্পর্টেন্ট দিয়ে কথাটা বলেছেন যে ওয়াল্লাহি লা উকাতিলান্না, আল্লাহর কসম, যাকাত দিতে যারা অস্বীকার করেছে আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। এই ওমর, বাহিনী রেডি করো, এখনই আমি তাদেরকে জিহাদ করে শেষ করে দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আবু বকর সিদ্দিক, একটু কি ঠান্ডা মাথায় ভাবা যায়? কারণ তারা তো শুধুমাত্র যাকাত দিতে অস্বীকার করছে, তারা তো নামাজও পড়ে। তারা কথা বলেন না, নামাজও পড়ে। আবু বকর সিদ্দিক কি বলেন দেখেন,
আবু বকর সিদ্দিক বলেন, আবার বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ কাতিলান্না, অবশ্যই আমি জিহাদ করব, মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাত, যারা নামাজ আর যাকাতকে দুই ভাগ করে দেয়, শুধু নামাজ পড়ে যাকাত দেয় না, তাদের সাথে আমি আবু বকর জিহাদ করবই। আপনি শুধু নামাজ পড়বেন, যাকাত দিবেন না, যদি আবু বকর সিদ্দিক থাকতো তাহলে তো আপনার বিরুদ্ধে জিহাদ করতো। আপনি কিসের সাহাবীর আদর্শ মানলেন, কিসের রাসূলের আদর্শ মানলেন? আজকে যদি আপনি যাকাত না দেন, আবু বকর সিদ্দিক যদি থাকতো তাহলে তো আপনি সাহাবীদের বিরুদ্ধে চলে যেতেন, আপনার বিরুদ্ধে এখন জিহাদের ডাক দিতে আবু বকর। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু আনহু আর কিছু বললেন না, চুপ থাকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালা কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানহা। ও সাহাবীরা শোনো শোনো, আমার রাসূল যখন জীবিত ছিলেন, রাসূলের সময় তারা যখন যাকাত দিত, যাকাতের যদি উট দিত, উটকে বেঁধে আনার জন্য উটের রশিও দিত, যদি ছাগল ভেড়া দিত, ছাগল ভেড়াদেরকে বেঁধে আনার জন্য রশিও দিত। আর তারা যদি এখন আমার জিহাদের ঘোষণা শুনে ভয়ে যদি যাকাত দেওয়ার জন্য প্রস্তুত হয়, যদি উট দেয় উটের রশিটা না দেয়, যদি ছাগল দেয় ছাগলের রশিটা না দেয়, তাহলে আমি আবু বকর শুধুমাত্র রশিটার জন্য হলেও তাদের সাথে জিহাদ করব। উট দিবে, লাকাতালতুহুম আলা মানহা, যদি রশিটা না দেয়, ছাগল দিবে, ছাগলের রশিটা যদি না দেয়, সব দিছে, বেঁধে আনার বস্তাটা যদি না দেয়, যেটা রাসূলের যুগে দিত, ওই বস্তা ওই রশির জন্য আমি আবু বকর জিহাদ করবই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফারিফতু আন্নাল্লাহ কাদ শাররাহা সাদরা আবি বকর লিল হক, তখন আমি বুঝলাম আল্লাহ তাআলা দ্বীনের হক হক বিষয়ে আবু বকরের অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, পরবর্তীতে আমি চিন্তা করতে লাগলাম, আবু বকর যদি ওই দিন শুধুমাত্র ছাড় দিত, নরম হয়ে যেত, তাহলে যেই সমস্ত মানুষ আজকে যাকাত দিতে অস্বীকার করেছে, 2-4-5 বছর পরে এরা নামাজ অস্বীকার করে ফেলতো। ইসলামে কোনো ছাড় নাই। আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো পরিপূর্ণভাবে, কিছু ঢুকবেন, কিছু মানবেন, কিছু মানবেন না, হবে না। ডিসকাউন্ট আল্লাহ তাআলা দেন না। ইসলাম মানতে হবে সম্পূর্ণভাবে। নামাজ পড়বেন, যাকাত দিবেন না, হবে না। রোজা রাখবেন, হজ করবেন না, হবে না। যেই আমলগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন তার সবগুলোই আদায় করতে হবে। আমরা যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।